সমস্ত ঘটনাগুলো বলল। শিবাস একটু হাসলেন মৃদু মৃদু হেসে বলল, মা তুমি কি পাগল হয়েছ? যিনি সর্ব জীবের আশ্রয়, যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তা রোগ হয়েছে আর তুমি এটা এসে বলছো আমি বিশ্বাস করব? পণ্ডিত বললেন, না এটা আমার বিশ্বাস হয় না। মা সতী দেবী বলল, দেখো পণ্ডিত, তোমার কাছে এসেছে, তুমি দয়া করে আমার নিমাইকে দেখলেই বুঝতে পারবে, চলো না। মায়ের বাক্য, গুরুজনদের বাক্য কখনো অলঙ্ঘন করা যায় না। শিবাস সঙ্গে সঙ্গে মায়ের কাছে আসলেন। চলো মা, এই মুহূর্তে তোমার নিমাইকে দেখতে যাব। এবার মায়ের পিছনে পিছনে প্রভুর আঙ্গিনায় এসে দাঁড়িয়েছে। শিবাস জিজ্ঞাসা করলেন, মা কোথায়? প্রভু কোথায়? বলল, মন্দিরে, গ্রন্থ মন্দিরে প্রভু গ্রন্থ লিখছে। শিবাস আঙ্গিনায় দাঁড়িয়ে প্রভুকে ডাকছে আকুল কণ্ঠে। ভক্ত যদি ভগবানের আঙ্গিনায় দাঁড়িয়ে ভগবানকে ডাকে, ভগবানকে আর ঘরে থাকতে পারে? দরজা খুলে দেখলেন যে আমার প্রিয় ভক্ত শিবাস এসেছে। সঙ্গে সঙ্গে শিবাসকে পক্ষে জড়িয়ে নিয়ে প্রেমালিঙ্গন করলেন। শিবাস তুমি এসেছ? বলল, মা ছাড়লো না, তোমার বলে রোগ হয়েছে, এই রোগকে দেখার জন্য আমি এসেছি। দেখি প্রভু তোমার দক্ষিণ হস্ত। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, তেমনি ভগবান ভক্তকে আকর্ষণ করছে। দুজনের আকর্ষণে কেউ কারো চোখের জল ধরে রাখতে পারছে না। ঝরঝর করে আপন পক্ষ ভিজিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। মা বলছে, দেখো দেখো পাগলের কাণ্ড দেখো। শিবাস তুমি খুব পাগল হয়েছো নাকি? তোমাকে নিয়ে আসলাম যে তুমি নিমাইকে দেখো, আর তা না দেখে তুমি নিমাইকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদছো মানে? বলছো, মা রোগটা দেখতে দাও ভালো মতো। ও তোমার রোগ দেখা হয়? বললো, না রোগ দেখা হয়। কি রোগ হয়েছে? বললো, ভালো করে দেখছি। প্রভুকে ধরিয়ে গাঁর আলিঙ্গন করলেন। দুজনের অন্তরে কৃষ্ণ প্রেম চৈতন্য হয়েছে। দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মা সতী দেবী বলছে, ও শিবাস তোমাকে বললাম কি আর করছো কি? বলছে, মা আমার রোগ দেখা হয়ে গেছে। ও মা, তুমি যে কারণে আমায় নিয়ে এসছো এ কারণে আমি বুঝতে পেরেছি মা। আর আমি ডাক্তার বটে, কবিরাজ বটে, কিন্তু তোমার নিমাইয়ের যে রোগ, আমার তার এই রোগ ভালো হবে না। কেন? বললো, না আমার তার এই রোগ ভালো হবে না। আমি কেন, সমগ্র ব্রহ্মাণ্ডের সকল কবিরাজ এসে যদি তোমার নিমাইকে চিকিৎসা করে, তোমার নিমাইয়ের রোগ কোনোদিন ভালো হবে না। এটা সাধুজনের বাতাস লেগে রোগ ধরেছে মা। সব রোগী সবভাবে সারে না মা। তবে মা গো, তোমার চরণে নিবেদন, তোমার নিমাইয়ের যে রোগ হয়েছে মা, এই রোগে যেন আমারও হয় মা। আবার যেন কৃষ্ণ বলতে
কৃষ্ণ বলিতে দুটি নয় নয়ন ধরে আমার কৃষ্ণ বলিতে যেন দুটি নয় নয়ন ধরে আমি আর কোন কৃষ্ণ বলিতে দুটি নয় নয়ন ধরে কৃষ্ণ বলতে আমি আর কোন কৃষ্ণ বলিতে ও দুটি নয় ধরে যেন কৃষ্ণ বলে কাঁদিতে ও মা কৃষ্ণ বলিতে যেন কাঁদিতে পারি তোমার ওই শরণে আমার নিবেদন কৃষ্ণ